হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমি চলে এসেছি একটা বাইরের অঙ্ক নিয়ে। এটা হচ্ছে তোমাদের সামনে যেহেতু সেকেন্ড টার্ম, তো সেকেন্ড টার্মে তোমাদের প্রত্যেকের 20 নম্বর অধ্যায় আছে। 20 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা বলে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় যেহেতু পরীক্ষাটা আছে, তো ওখান থেকে প্রশ্নগুলো তো খুব সহজ সহজ। যদি বইয়ের বাইরে থেকে প্রশ্ন দিতে চায় তাহলে কি দিতে পারে, তার সম্ভাব্য প্রশ্ন হিসেবে আমি এটা সমাধান করছি। দেখো, প্রশ্নটা আমি আগে থেকে বোর্ডে টুকে রেখেছি, তো এটা সমাধান করার চেষ্টা করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং সেইভাবে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো কি বলেছে। বলছে 105 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 15 ডিগ্রি হলে কোণ দুটির মান ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করো। অর্থাৎ যে উত্তরটা চেয়েছে, যে কোণটা, সেটা ডিগ্রি এবং রেডিয়ান অর্থাৎ ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটো পদ্ধতিতে বের করতে বলেছে। দেখো, বলছে 105 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজ, তার মানে কি, যে ত্রিভুজটার একটা কোণ 105 ডিগ্রি আছে, এর মানে কি, যে ত্রিভুজটা অবশ্যই অবশ্যই কি স্থূলকোণী। কারণ কি, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে আমরা কি বলি, স্থূলকোণী। চলো আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যে স্থূলকোণী ত্রিভুজ কেমন হবে। দেখো, যদি আমি এরকম হতো তাহলে কি 90 ডিগ্রি, তার থেকে বেশি 105 ডিগ্রি। দেখো, একটা ত্রিভুজ এঁকেছি আমি। এই যে ত্রিভুজটার নামকরণ আমি বোঝানোর জন্য দিচ্ছি, ধরো এবিসি। বলেছে একটা কোণ 105 ডিগ্রি, তাহলে আমি এই কোণটার নাম দিলাম কত, 105 ডিগ্রি, এটা ওর মান। আর যে দুটো দেখো বলেছে ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 15 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের নিশ্চয়ই সূক্ষ্ম কোণ আছে। দেখো তো কোনটা আছে, এই সি কোণ আর এ কোণ, এরা দুজন কি কোণ, সূক্ষ্ম কোণ। সেই দুটো সূক্ষ্ম কোণ কি আমি জানি না, তাহলে আমি আমার মতো করে আমি এটাকে ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, আর এই কোণটাকে আমি ধরে নিচ্ছি কি ওয়াই ডিগ্রি। তাহলে আমি একটা ধরলাম এক্স ডিগ্রি, একটা ধরলাম ওয়াই ডিগ্রি। এবার কন্ডিশন কি বলেছে দেখো, বলছে যে সূক্ষ্ম কোণ দুটির অন্তর 15 ডিগ্রি, অন্তর মানে বিয়োগ। দেখো তার মানে কি হবে, এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমাধান কত হবে, 15 ডিগ্রি। দেখো, একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি। আর একটা কন্ডিশন কোথা থেকে পাবো সেটা একটু ভাবো। দেখো, একটা কন্ডিশন আমরা কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু 15, এটা আমরা পেয়েছি, এতে কারো কোনো সমস্যা নেই। পরের কন্ডিশন কি বলেছে দেখো, আরেকটা কন্ডিশন কি করে পাবো, বল যেহেতু দুটো মান আমরা জানি, দুটো মান বের করতে হলে আমাদের দুটো ইকুয়েশন দরকার। তো আমি একটা ইকুয়েশন পেয়েছি, মানে একটা সমীকরণ আর একটা সমীকরণ খোঁজার চেষ্টা করছি। দেখো, আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 না? তো দেখো, তিনটে কোণই তো জানি আমি, হয়তো এক্স এর মান জানি না, কিন্তু এখানে মানটা তো এক্স ওয়াই দিয়ে এক্সাক্ট মান না জানি, কিছু তো জানি রে বাবা। তাহলে কি হচ্ছে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস 105, বলে এটা এগুলো কত হবে, 180। দেখো তো, এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো না, উপরে একটা সমীকরণ পেয়েছি, এটা একটা সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণ থেকে সমাধান করে কার কার মান পাবো, এক্স আর ওয়াই। আর আমি যেহেতু ধরবো, তাহলে আমি এক্স ডিগ্রিতে ধরবো, পরে আমি ডিগ্রি থেকে সেই মানটা কিছু কনভার্ট করবো, বলো রেডিয়ানে কনভার্ট করবো। তো চলো সমাধান করার চেষ্টা করে দেখো কিভাবে লিখবো অঙ্কটা। ধরি সূক্ষ্মকোণ দুটি মান যথাক্রমে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। কি বললাম আমি, দুটো সূক্ষ্মকোণ যাদেরকে আমি ধরেছি সেটা কি, একটা এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি। তোমরা পরীক্ষাতে কিন্তু চিত্রটা আঁকতে পারো, কিন্তু এই যেটা করবে এটা আমি তোমাদের বোঝানোর জন্য করেছি। দেখো কি বললাম, এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি। শর্ত প্রথমে কি বলেছিল দেখো, প্রথম শর্ত বলেছিল যে ওদের অন্তর 15 ডিগ্রি, আমরা স্পষ্ট পেয়ে গেছি। তার মানে কি লিখবো, অতএব প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15, এটা আমরা ডট ডট দিয়ে 1 নম্বর রেখে দিলাম। আর একটা কথা বলি, যে শর্তানুসারে কিন্তু কোনো একক হয় না। দেখো, যদি একক হতো আমি ডিগ্রি দিতাম, সুতরাং শর্তানুসারে কোনো একক হয় না, তাই আমরা একক দিলাম না। চলো দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, 105 ডিগ্রি হচ্ছে এই কোণটা, তার মানে আমি ত্রিভুজের তিনটে কোণ কি পাবো, যোগ করবো। তাহলে সঙ্গে সঙ্গে লিখে দেবো, যথে দ্বিতীয় শর্ত অনুসারে, বলো তিনটে কোণের মান কত, 180। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 105 ইকুয়াল টু 180, বা দেখো কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 105। তোমরা পরীক্ষার খাতায় চাইলে স্টেপ জাম্প করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। তাই কি করলাম, এপারে 105টা প্লাস আছে, ওপারে মাইনাস করে নিয়ে গেলাম। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, বলো 180 থেকে 105 বিয়োগ করো, করলে কত আসবে বলো, 75 ডিগ্রি। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। দেখো, আমি দুটো ইকুয়েশন পেয়েছি, এবার দুটো কি করবো, সমাধান করবো। কোন পদ্ধতিতে সমাধান করলে সহজ হয় আমরা সবাই জানি, অপনয়ন। কারণ কি, দেখো এটা যা এটা তাই, শুধুমাত্র প্লাস আর মাইনাস। চলো অপনয়ন চালিয়ে দাও। তাহলে কি করছে দেখো, উপরে লিখছি। এবার তুমি এরকম লিখতে পারো যে 1 ও 2
সমাধান করে পাই। বলো সমাধান করি, করলে কি পাচ্ছি বলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15 আর এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 75। চলো অপনার নিয়ম কি, যোগ করছি না বিয়োগ করছি, যেহেতু আমি চিহ্ন চেঞ্জ করবো না, এমনিতে হচ্ছে ওয়াই প্লাস মাইনাস আছে মানে কেটে যাবে, তাহলে এখানে লিখবো কি যোগ করে পাই। যোগের সময় চিহ্ন চেঞ্জ হয় না, এটা তোমরা শিখেছিলে কোথায়, ক্লাস 9-এ অপনয়ন। চলো কি করবো, চিহ্ন চেঞ্জ করলাম না, ওয়াই ওয়াই কেটে গেল, কি থাকছে প্লাস এক্স এক্স, মানে দুটো এক্স যোগ করলে এই দুটো এক্স যোগ করলে কথা হবে 2x ইকুয়াল টু, যোগ করো 5 + 10 0, হাতে থাকে 1 9। বলো কার মান বের করবো আমি, এক্স এর মান, তাহলে বা এক্স ইকুয়াল, বলো একটু জায়গা নেই তাই আমি সরাসরি করছি, দুইটা এক্স বের করবো তো এক্স এর সাথে দুইটা কি হয়ে আছে বলো গুণ, তাহলে পরে গেলে কি হবে ভাগ, ভাগ মানে নিচে বসবে, 2 দিয়ে কাটাকাটি করলে কথা হবে জানো 45। তার মানে বলো আমি একটা মান পেয়ে গেছি কি এক্স এর মান 45, বলো আরেকটা মান কি করে বের করবো, ওয়াই কোথায় বসাবো, তুমি চাইলে 1 নম্বর বসাতে পারো, তুমি চাইলে 2 নম্বরে বসাতে পারো, তোমার ইচ্ছা। তো কোনটা বসালে সহজ হবে দেখো, 2 নম্বরে বসালে যদি আমি জায়গায় এক্স এর মানটা বসাই তাহলে কি হবে, ওটা বিয়োগ করে দিতে পারবো। এখানে বসলে সমস্যাটা কি, সমস্যা কিছু না, কিন্তু এখানে বসলে তো এরপর একটা মাইনাস থেকে যাবে, যেহেতু ওয়াই বের করবো, তাই আমরা ঝামেলার মধ্যে যাবো না, আমরা কোথায় বসাবো 2 নম্বরে। চলো এরপর কি করবো দেখো, এরপর লিখবো এই যে 2 নম্বরটা লাগবে তাই ওটা রেখেছি, লিখবো কি এক্স ইকুয়াল টু 45 2 নঙে বসিয়ে পাই। বলো কি পাচ্ছি দেখো 2 নম্বরে, x ইকুয়াল টু 45, আমি বলেছি এক্সটা বসিয়ে, তার মানে এক্স এর মানটা কিন্তু বসিয়ে দিতে হবে, তুমি এটা আরেকবার লিখে তারপর বসাবে, এরকম করা যাবে না। তাহলে কি লিখবো 45 প্লাস ওয়াই ইকুয়াল টু 75, বা y ইকুয়াল টু 75 মাইনাস 45, বা y ইকুয়াল টু কত হবে বলো 30। দেখো x এর মান পেয়ে গেছি 30। তাহলে আমাদের যেটা চেয়েছিল আমরা তো ডিগ্রিতে বের করেছিলাম, তার মানে বলো আমাদের যে দুটো চেয়েছিল কিসে, দেখো দেখো দুটো মান চেয়েছে, একটা বলেছে ডিগ্রিতে আর একটা বলেছে রেডিয়ানে, তো আমি তো x টাকে ধরেছিলাম কিসে ডিগ্রিতে, তার মানে আমাদের উত্তরগুলো যেটা বেরিয়েছে একটা 45 ডিগ্রি একটা 30 ডিগ্রি উত্তর হয়ে গেছে, শুধু এটা গুছিয়ে লিখতে হবে আর আমাদের এটাকে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। চলো ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করার নিয়ম কি বলো, নরমাল আমি ক্লাসে শিখেছিলাম, দেখবে আমি লিংক দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ওখান থেকে তোমরা পদ্ধতি দেখে আসতে পারো, আমি এই 20 নম্বর চ্যাপ্টারের উপর একটা ক্লাস দিয়েছিলাম। আচ্ছা তো কি করবো দেখো, দুটো কোণ কি কি, একটা হচ্ছে 45 ডিগ্রি, নিয়মটা হচ্ছে দেখো এই যে 45 ডিগ্রি ইকুয়াল টু, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে তার সঙ্গে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। কেন হয় কি সমস্যা সব ব্যাখ্যা ভিডিওটা আছে, তোমরা ওইটা এই ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। আর এখন শুধু শিখে রাখো কি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। চলো গুণ করে দিচ্ছি, দেখো কি করব, এই 45 আছে এর সঙ্গে যেই আমি পাই বাই 180 দিয়ে গুণ করলাম, দেখো তখন এককটা ডিগ্রি থাকবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে রেডিয়ান, যাকে আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে থাকি। চলো এবার কাটাকুটি করো, দেখো 45 তোমরা বড় হয়েছে 5 দিয়ে ওই ছেলে খেলা করবে না, একদম মুখস্থ, 45 দিয়ে এটা কাটলে হয় কত 4, তার মানে কত আসলে বলো, উপরে থাকলো পাই নিচে হলো 4, এটা হচ্ছে হোল সি, তুমি এখানে দিতে পারো বা ব্র্যাকেট দিয়ে দিতে পারো যেটা খুশি। আর একটা কি কোণ ছিল 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমাধান কি হবে 30 গুণ এটাও একই পাই বাই 180, যেই একক দিলাম সঙ্গে সঙ্গে কি হয়ে গেল বলো সি, যেই সি হয়ে গেল, কাটাকুটি করবো দেখো 0 0 কাটলাম আর 3 দিয়ে কাটলাম 3 6 18, তাহলে কত হচ্ছে বলো পাই বাই 6 রেডিয়ান। দেখো কি চেয়েছিল ওরা, যে দুটো কোণ চেয়েছিল একটা হচ্ছে এক্স ডিগ্রি আর একটা ওয়াই ডিগ্রি, আমি সেইটাকে ডিগ্রিতে ট্রান্সফার করেছি, পরে আবার দেখো রেডিয়ানে বলেছে সেটাতেও আমি ট্রান্সফার করে দিয়েছি। চলো এবার তাহলে কাজ কি, শুধুমাত্র উত্তর লেখা, তাহলে কি লিখবো এরকম যে অতএব দুটি কোণের মান কত ডিগ্রি পেয়েছি আমি 45 ডিগ্রি ও কত 30 ডিগ্রি, এটা আমি কিছু লিখলাম ডিগ্রিতে। এবার আমি কিছু করব এবং বলে এবার যোগ করে দাও, যেটা কি বলো 45 ডিগ্রি কত পাই বাই 4 রেডিয়ান ও পাই বাই 6 রেডিয়ান। দেখো আমার চেয়েছিল দুটোতে কিসে, দুটো কোণের মান চেয়েছিল, একটা 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এটা কিসে, এই মানটা আমি কিসে বের করেছি ডিগ্রিতে, আর রেডিয়ানে চেয়েছিল তাই আমি সেটা কনভার্ট করে দিলাম। দেখো অঙ্কটা খুব সহজ, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের ধরতে পারবে না কঠিন, যে কোনটা দুটো যোগফল কত হবে, বিয়োগফলটা তো বলে দিয়েছে এই জন্য। তো যাই হোক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাটা আসে সেই জন্য করালাম। আর এরকম বাইরের অঙ্ক আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।